করছি খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি পুষ্প মেলায়। কালকে বলেছিলাম যে আজকে আমরা পুষ্প মেলায় যাব, তো সেই ব্লগিংটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে একজন শুয়ে শুয়ে আমাকে ভেঞ্চি কাটছে। সে কিন্তু যাবে, কিন্তু তার হালচাল দেখে মনে হচ্ছে না সে যাবে। এখনো রেডি হওয়ার কোনো লক্ষণই নেই তার মধ্যে। আমিও রেডি হইনি, কিন্তু হয়ে যাব 5 মিনিটে। 5 মিনিটের মধ্যে এ যদি রেডি না হতে পারে তো একে আমরা বয়কট করে বাড়িতে ফেলেই চলে যাব। তো চলো রেডি হয়ে তারপরে। কিছু বলতে চাইছো? হাত পা নাড়াচ্ছে, কিছু বলতে চাইছে কি চাইছে না বুঝতে পারছি না। যাই হোক, আমি রেডি হয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। আমি 5 মিনিটে রেডি হয়ে গেছি। ইনি এখনও চুল আছড়ে যাচ্ছেন, জল খেয়ে যাচ্ছেন, ডিও লাগিয়ে যাচ্ছেন। কোথায় চলে গেল? এতক্ষণে মনে হচ্ছে কমপ্লিট হয়েছে, না হয়নি বুঝতে পারছি না। এটা পরেই যাবে কিনা বাকিদেরকে দেখাচ্ছি, চলুন। মা আর তাতাই এখনও রেডি হয়ে পারেনি, তো তখন আমি একটু এদের সঙ্গে দেখা করতে আসলাম। আপনাদেরকেও একটু দেখাচ্ছি এদের। মা আর তাতা রেডি হলে তারপর দেখাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, এই যে তাতাই। আমরা বেরিয়েও গেছি, মা ওদিকে তালা লাগাচ্ছে গেটে। ব্যাস, এবার আমরা যাচ্ছি টোটো ধরতে। সামনে কোনো টোটো পাইনি, তো একটু এগিয়ে যেতে হবে। চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মেলাতে। এবছর ওরা কোনো টিকিটের ব্যবস্থা করেনি, এমনিই ঢুকতে দিচ্ছে। এবছর কোনো প্রোগ্রামও নেই, গাছও খুব কম এসছে, ফুল গাছই বেশি, সবজি বা বনসাই টাইপের গাছ খুব কম এসছে শুনছিলাম। তো চলো একটু ঘুরে দেখি, তারপর দেখা যাবে কি কম এসছে কি বেশি এসছে। লোকজন কিন্তু ঠিকঠাকই এসছে, অন্যান্য বার এর থেকে একটু বেশি ভিড় হয়, তবু এবছর যে খুব কম লোক এসছে তা নয়, বেশ ভালোই লোক এসছে। অনেক নতুন টাইপের ফুলও এসছে দেখতে পাচ্ছি। এখন করোনার পরে মেলাটা যে হচ্ছে এটাই অনেক, এর থেকে আমি আর বেশি কিছু এক্সপেক্টও করছি না। চলো হ্যাঁ, বেশি কথা না বলে ফুলগুলো এনজয় করো।
প্রত্যেক বছর মেলাতে এসে গোলাপগুলো দেখেই আমি আটকে যাই। যা বাহারি ফুল দেখি নাই দেখি, কিন্তু গোলাপগুলো শুধু দেখি। কি অপূর্ব কালার, আর এক একটা গাছে 2-3 রকমের ফুল ফুটে থাকে। এই ধরনের গোলাপ তো আমরা বাড়িতে মনে হয় শত চেষ্টা করেও ফোটাতে পারবো না। কত থোকা থোকা আর বড় বড় ফুল ফুটে রয়েছে। জানি ওরা ওষুধ দেয়, কিন্তু তবুও বাইরে থেকেও এরকম চারা গাছ নিয়ে এসেও অনেকবার লাগিয়ে চেষ্টা করে দেখেছি, হয়নি। এত সুন্দর ফুল ফুটেছে, কালারগুলো দেখলে চোখ মন জুড়িয়ে যাচ্ছে। এখানে এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকার লাইন। আমার বাড়ির চন্দ্রমল্লিকাগুলোও আপনাদেরকে দেখিয়েছি, আর এগুলোও দেখাচ্ছি, যেটার সঙ্গে যার কোনো কম্পেয়ারই হয় না। কীভাবে যে এত সুন্দর সুন্দর বলের মতন করে চন্দ্রমল্লিকা ফুটিয়েছে এরা, আর এত সুন্দর কালার পেয়েছে ভগবান জানে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে ইয়েলো চন্দ্রমল্লিকাগুলো। পুরো মনে হচ্ছে বল ধরে চটকে দিই, তুলোর বলের মতন। আর এই কালারটাও খুব সুন্দর লেগেছে, দেখে মনে হচ্ছে বাদাম কোনো শেপটা। ইয়েলোগুলো দেখুন পুরো বলের মতন লাগছে, পুরো সফট, দেখেই মনে হচ্ছে চটকে দেওয়া যাবে। এইটা হচ্ছে তারাবাতি চন্দ্রমল্লিকা। আমি কিন্তু জানি না এটার আসল নাম কি, মানে আমার এটা চোখে দেখে মনে হলো এটা অনেকটা তারাবাতির প্যাকেটে যেরকম থাকে দিওয়ালিতে কিনি আমরা, ঠিক সেরকম টাইপের। তাই আমি এটার নাম দিয়েছি তারাবাতি চন্দ্রমল্লিকা। দেখুন কালারগুলো, দেখুন খালি চোখ জুড়িয়ে যাওয়ার কালার। আচ্ছা, এদিকে এইটা যে কি গাছ, এই নিয়ে অনেক R&D করলাম আমরা, কিন্তু আমার মনে হচ্ছে এটা তুলসী গাছ, কিন্তু গন্ধটা একেবারেই তুলসীর মতো নয়। ডোডো খুব মন দিয়ে ছবিটা তুললো, কিন্তু জানি না এটা কি গাছ অ্যাকচুয়ালি। অনেকে বলছে বাহারি তুলসী, কেউ বলছে তুলসী নয়। এদিকে এগুলো জবা গাছ, এই জবা না, গাঁদা গাছ। তা কী সব ভুলভাল বকছি, গাঁদা গাছ। গাঁদা গাছ তো কম বেশি সবার বাড়িতেই হয়, এদের একটু সাইজে বড় বড় হয়। আমাদের কাছেও হয়েছে গাঁদা ফুল, তো গাঁদা ফুল দেখে আমার আফসোস হচ্ছে না যতটা চন্দ্রমল্লিকা আর গোলাপ দেখে হয়েছে। চলুন দেখি আগে আরও কী কী আছে।
এইটা তো হোয়াইট কালার গোলাপ, এর পাশে এই যে গোলাপ গাছটা দেখছেন এটা দেখে পুরো যেন আমার ছবির গোলাপ মনে হচ্ছে। বিশ্বাসই হচ্ছিল না চোখের সামনে দেখেও যে এটা অরিজিনাল গোলাপ। পুরো মনে হচ্ছিল আর্টিফিশিয়াল। এত সুন্দর লাগছে গাছটা, আর এত গোলাপ হয়ে রয়েছে। কোনোটা যে ঝরে পড়ছে বা কিছু হচ্ছে এমন না, প্রত্যেকটা হয় কুড়ি নয়তো প্রপার ফুটে আছে এরকম গোলাপ। এই গাছটা আমার বেস্ট লেগেছে সব গোলাপ গাছের মধ্যে। চলুন, হ্যাঁ, বেশি গোলাপের দিকে থাকলে ছিঁড়তে শুরু করতে ইচ্ছা করবে। একটু ডালিয়ার দিকে চলে এসেছি এবার। ডালিয়াগুলো দেখুন, আমার ডালিয়া গাছে ফুল আসবে নাকি জানি না, কুড়ি এসেই আটকে রয়েছে। এগুলো দেখেই মনটা ভরিয়ে নিয়ে বাড়ি যাই। কাল থেকে আমিও গাছের পরিচর্যা করতে শুরু করব। জানিনি এত বড় হবে না হয়তো, তবুও চেষ্টা করব অন্তত ফুলটুকু যাতে আসে। কিন্তু যা গরম পড়েছে সেই আশাও খুব কম। দেখা যাক কি হয়। সমস্ত সবজির গাছের মধ্যে আমার বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে লঙ্কা গাছ। রেড, ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট, কত রকমের যে লঙ্কা হয়েছে। অরেঞ্জ লঙ্কা দেখুন, আমি অন্তত জীবনেও দেখিনি, আজ ফার্স্ট দেখলাম। কি সুন্দর লাগছে, আর কত লঙ্কা হয়েছে, মনে হচ্ছে যতগুলো পাতা তত লঙ্কা। এখানে শিমলা মির্চও আছে দেখুন, আচারের যে লঙ্কা সেগুলোও আছে। এইটা দেখুন টুনি লাইট লঙ্কা, কি দারুণ কালারফুল গাছটা। হলুদ, সাদা, লাল, সবুজ সব রকম লঙ্কা আছে। আর এটা তো ঠিক কাঁচা হলুদের মতন কালার। লঙ্কা গাছগুলো ব্যাপক করেছে। এদিকে ঝিঙে টিঙে আছে, একদম সাপের মতন লম্বা লম্বা ঝিঙে হয়েছে। লাউ, ঝিঙে, না ঝিঙে না, এটা চিচিঙ্গা, সরি। আমি আবার সবজির ব্যাপারে পিএইচডি করা, আপনারা একটু দেখে বুঝে নেবেন। এতক্ষণে একটা গাছ খুঁজে পেয়েছি যেটার সাথে আমি বেট লাগাতে পারবো, এই উচ্ছে গাছটা।
এরা এত কষ্ট করে এই একটা উচ্ছে করেছে কমপ্লিট, কিন্তু আমি আমার বাড়িতে এর থেকে বেশি উচ্ছে ফলাতে পারবো গ্যারান্টি। এই কুমড়ো গাছও তাই, একটাই কুমড়ো হয়েছে দেখলাম। বাকি দেখতে থাকুন। এখানে বরবটি গাছ, এটা এপাশে পেঁয়াজ কলি, এপাশে ফুলকপি হচ্ছে, ফুলকপির ওপর থেকে আরও ফুল বেরিয়ে গেছে। এখানে দেখুন টমেটো করেছে মাচা করে করে, ছোট টমেটো বড় টমেটো সব করে ফেলেছে। টমেটো তো আমি বেট লাগাতে পারি, আমাদের বাড়িতেও টমেটোও খুব ভালো হয়। টমেটো আর উচ্ছেতে বেট লাগাতে পারবই একদম গ্যারান্টি, বাকি আর কোনো কিছুতেই পারবো না, পুরো ফেল। আমরা একদম লাস্টে চলে এসেছি। এই ব্রোকলি দিয়ে আজকের মেলা শেষ। এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে, অলরেডি খুব ভিড় বেড়ে গেছে। সো চলুন বাইরে দেখি ছোটোখাটো কি মেলা টেলা বসেছে, কিছু কেনা টেনা যায় কি না, দেন বাড়ি ফিরে যেতে হবে। এবছরের পুষ্প মেলা এই অবধি। এবছর যে মেলাটা হয়েছে এটাই অনেক। এই একটা জিনিস যেটা দেখে আমরা ভয় পেয়ে গেছি, কি জিনিস বুঝলাম না, অনেকটা ইঁদুরের মতো। এই যে দোকানটা দেখছেন একদম স্টেশন লাগোয়া এই দোকানটা ফুচকার। এখানে দই ফুচকা, পাপড়ি চাট, চুরমুর, দই বড়া সব পাওয়া যায়। পুরো নিউ ব্যারাকপুরের মধ্যে ফেমাস ফুচকা স্টল হচ্ছে এটা। এটা ওনাদের বাবার আমল থেকে হয়ে আসছে, এখন ওনার ছেলে দোকানটা সামলাচ্ছেন। সেম কোয়ালিটি, সেম বিহেভিয়ার, খুব ভালো দোকানটা। যেহেতু খুব বেশি নিউ ব্যারাকপুরের দিকে আসে না, ওই জন্য আজকে আমরা ডিসাইড করেছি যে আজকে মাকে আমরা এখান থেকেই দই ফুচকা খাওয়াবো, তাই এখানে আসা। এখানে দেখুন একটা বাচ্চা মেয়ে ট্যাটু করাচ্ছে, কি সাহস! এই বয়সে আমরা 5 টাকা দিয়ে 2 হাতে লাল আলতা দিয়ে মেহেন্দি পরে বাড়ি চলে যেতাম মেলা থেকে, আর এই বসে বসে ট্যাটু করাচ্ছে, ভাবতেও পারি না। এগুলো দেখুন অনেক দোকান বসেছিল বাইরে, সেগুলো কিছুই কিনিনি আমরা সেরকম, শুধু দেখেই বাড়ি ফিরে গেছি। আপনাদেরকেও দেখিয়েই নিয়ে চলে যাচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ, আর এই হচ্ছে যে কোনো মেলা স্পেশাল জিলিপি। এখানে একদম গরম তেল টকবক করে ফুটছে, পাশে রসও আছে। আমি বা আমার ফোনটা যদি পড়ে যায় পুরো ভাজা মুচমুচে হয়ে উঠবো। এখান থেকে একটু জিলিপি কেনা হবে, এরকমই ডিসিশন নেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন খাদ্যমন্ত্রী চলে এসছেন। আমি যদিও বুঝতে পারছি না খাদ্যমন্ত্রী কোথায়, আমি অনেকটা দূরে আছি, কিন্তু ভিড় দেখুন। তো চলুন এবার আমি বাড়ি ফিরবো। আপনাদের মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবছর যে মেলাটা হয়েছে এটাই অনেক আমাদের কাছে, আমাদের তো বেশ ভালো লেগেছে। এরকমভাবেই মেলা চলতে থাক, এই সমস্ত মানুষগুলো এনাদের দোকান পসরা সাজিয়ে বসতে থাক, এটাই কাম্য। সামনের বছর যেন আরো বড় করে আগের মতন মেলাটা হতে পারে, এটাই চাই। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।